যান। বাবা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক সেই প্রত্যাশা জানিয়ে, সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও, পর্ব নম্বর 188। 8/5/2022 এটা প্রচার হয়েছিল এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে স্বপ্না ফাতেমা। স্বপ্না ফাতেমা, আসলে স্বপ্না নামে আমরা প্রচার করেছি। সফলতা যদি হয় আজকে, মানে সফলতার সংখ্যা যদি যোগ করার মতো হয়, তাহলে সেটা দাঁড়াবে আপন ঠিকানায় 129তম সফলতা। আচ্ছা, এখানে ফাতেমা অনেকগুলো তথ্য দিয়েছেন, বা স্বপ্না অনেকগুলো তথ্য দিয়েছেন, এবং অনেক কিছু তার মনে আছে, অনেক কিছু। উৎস সন্ধানের ব্যাপারে আমি যদি ভিডিও করে থাকি তাহলে সেটার সিনপসিস হচ্ছে এরকম যে প্রচারের পরে অনেকেই তথ্য পাঠিয়েছেন, এর ভিডিও চলে যাই দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। আপনি একা কেন? লোকজন কই? আমার বাগিনা আসবে কইছে, ও দিয়েছে রিকশায়? আপনি কাঁদতেছে কেন? না, ও ঘুম আসতেন তো ঘুমাই দেন। আপনার হাজবেন্ড কোথায়? সৌদি আরব। সৌদি আরবে? ওনার সাথে কথা বলা যাবে না এখন? যাবে, ভিডিও কলে নেওয়া যাবে? হ্যাঁ যাবে। ভিডিও কলে আপনার ফোন থেকে একটা ভিডিও কল দেন না ওনাকে, একটু কথা বলি আমরা। কি অবস্থা আম্মা? কি নাম ওর? মাইমুনা। কয় ছেলে মেয়ে আপনার? একটাই মেয়ে। একটাই মেয়ে। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে। দেখো তো অবস্থা, সাথে কেউ নাই। ফ্যামিলি যারা দাবি করেছেন ওরা কত দূর? কাছাকাছি না? ওকে। উনি তো জানেন যে আপনি এরকম পরিবার খুঁজতে আসতেছেন বা কিছু? হ্যাঁ জানি। আচ্ছা, তখন ফোন দিলে ধরে? ধরে, দেখা যায় অনেক সময় কাজে থাকলে একটু লেট হয়। আচ্ছা ঠিক আছে, উনি তো ব্যাক করবে নিশ্চয়ই। হ্যাঁ করুন। আপনার কে আসবে বলতেছিলেন আপনি এখানে? আমি বাগিনা। কখন আসবে? ওর মনে গাড়িতে উঠছে বলছে। কোথা থেকে? ঢাকা নিউ মার্কেটে চাকরি। আচ্ছা ঠিক আছে। ওর কি বেসিক ভিডিওতে ছিল আমাদের সঙ্গে? আসছে, সাথে আসছে তখন। সব সাথে আসছিল? না, উনি আসেনি। উনি আসেনি? কি আসছিল? আসছে অন্য। অন্য একজন। আচ্ছা, উনি এসে চলে গেছে, যিনি তখন আসছিলেন। ও এসে চলে গেছে। এই যে আমার হাজবেন্ড ফোন দিয়েছে। হ্যাঁ, কথা বলেন কথা বলেন কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি যে ওই যে আপন ঠিকানা আসছি, দেন ওই ওনারা কথা বলবো আপনার সাথে। দেন আমার কাছে দেন। ধরেন কথা কন। আসসালামু আলাইকুম ভাইজান। হ্যালো, ভালো আছেন? এই যে আপনার ওয়াইফ তো আমাদের অফিসে এসছে তার পরিবার খোঁজার জন্য, এটা তো জানেন আপনি না? আচ্ছা, আপনার নামটা একটু বলেন তো ভাই। আব্দুল মান্নান মিয়া না? আচ্ছা, তো আপনার স্ত্রী তো ওই যে একটা পরিবার দাবিও করেছে, আপনাকে পেলে আমাদের খুব ভালো লাগতো আজকে যদি পাইতাম, কিন্তু আপনি তো দেশে নাই। হ্যাঁ, জানেন তো সমস্ত বিষয় না? আপনি তো সমস্ত বিষয়গুলো জানেন, সবকিছু সম্পর্কে আপনি তো জানেন না? হ্যালো, আমি বলতে চাচ্ছি যে আপনি তো সব বিষয় জানেন নাকি? ঠিক আছে, জি জি জি, আমরা এটার জন্য জাস্ট একটু আপনাকে নক দিলাম আর কি ভাই। ওকে, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। জি, কেটে দেন। জি, আচ্ছা তাহলে রাখি, ভালো থাকেন। আচ্ছা, তো ভাগিনা আসলে তো ভালো। আপনার মেয়েকে নিয়ে আপনি ভিতরে বসবেন নাকি ভাগিনার সাথে রেখে দেবেন? আচ্ছা, ও আসুক, ও আমার ফোন দিতেছে। হ্যাঁ, ফোনে কথা বলেন। ঢাকা আম তুলে কইছি, ও মনে হয় আসে। ওই চলে আসছে তাহলে কাছাকাছি। আমরা কিছুক্ষণ পরে আসলে ওনাকে পেলাম। আসেন আসেন। কি হয় আপনার? মামি বসেন, আপনার জন্য ওয়েট করতেছিলাম আমরা। তো আর তো আসলে তেমন কিছু বলার নাই। আপনি তো জানেনই যে আমরা একটা ফ্যামিলি আলটিমেটলি আপনার দাবি করছে, এটা তো জানেন। তো জানার পরে কেমন লাগতেছে? জি, ভালোই তো লাগতেছে। হ্যাঁ, ওকে, আল্লাহ ভরসা। যদি পান তাহলে তো খুব ভালো। আপনি কি বাচ্চাকে বাইরে রেখে ঢুকবেন নাকি নিয়ে নিয়ে যাবেন? কোটা বেডে থাকবে? ঘুমাবে? আচ্ছা ঠিক আছে, চলেন। ওকে, ওই পাশের রুমে ব্যবস্থা করে দাও বাচ্চাটাকে। আপনারা পাশের রুমে বসেন। বসেন এখানে। 15-20 মিনিট বসতে হবে, কারণ যারা আপনার ফ্যামিলি দাবি করে আসছে ওদের সঙ্গে আমি কথা বলবো। কথা বলে তারপরে আমি ওনাদেরকে ভিতরে নিয়ে আসবো, আপনার সামনাসামনি করবো। ঠিক আছে? সো আপনি 15-20 মিনিট এখানে একা একা বসবেন, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, ব্যাগটা নিচে রেখে নেন, আরামসে বসেন। তৃতীয় ধাপ শুরু করলাম আমরা, প্রিয় দর্শক এবং শ্রোতা। এই হচ্ছে ওনার ক্লুজ, একটু আগে আপনারা দেখেছেন ক্যামেরাতে।
হ্যাঁ মহিউদ্দিন, এখানে সফলতার জায়গায় লিখতে হবে সম্ভাব্য সফলতা, কারণ এটা তো সফল নাও হতে পারে। এটা সম্ভাব্য সফলতা লিখতে হবে, বা ব্র্যাকেটে লিখে রাখবা যদি সফল হয়। ঠিক আছে, তাহলে ওইভাবে লিখে রেখো। ওনার শরীরে যে দুটো চিহ্ন আছে, এটা কি বেসিক ভিডিওতে বলছিল বা অন্য কোথাও বলেছে? বিস্তারিত বলে নাই, এমনি ফর্মে বলেছে, মনে নাই? হ্যাঁ, প্রথম ফর্মটাতে বলছে আর কি, বলা আছে, ফর্মে বলা আছে। কাটা দাগ কোথায় আছে সেটা তো বলে নাই। আচ্ছা ঠিক আছে, ওটা সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বসেন। সবাই আসছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু সবার সাথে পরিচয়টা নিয়ে নিই। হ্যাঁ, আপনার নামটা একটু বলেন। আমার নাম ফুলমতি। কি নাম? ফুলমতি। ফুলমতি। আপনি কি হন? ভিডিওতে যাকে দেখছেন তার কি হন? তার আমল। ফুলমতি আপনার নাম। আচ্ছা ঠিক আছে, মুখটা দেখাতে হবে একটু। কি নাম আপনার? মুন্নি। মুন্নি, আপনি কি হন? বড় বোন। সবাই একটু ফোনটা সাইলেন্ট করে দেন অথবা বন্ধ করে দেন ভাইজান। হ্যাঁ, পরে কথা বন্ধ করে দেন ভাই। আপনার নাম? রিয়াজ। রিয়াজ কি হয়? ছোট ভাই। ভাই। আচ্ছা, আপনি? রত্না। রত্না কি হয়? ছোট বোন। ও আচ্ছা, ভাই বোন সবাই আসছে, মাশাআল্লাহ। আপনাদের পরিচয়টা নেই ভাই, আপনার পরিচয়? আমি বড় বোনের জামাই। কোন বড় বোন? কোনটা? আপনার হাজবেন্ড, তাই তো? আচ্ছা, এটা আপনার মেয়ে? জি। হ্যালো, কোথা থেকে আসছে ও? না তা কোনো সমস্যা নেই। কোথা থেকে আসছে? তোর বাড়ি কোথায় আপনার? নোয়াখালী থেকে সবাই মিলে আসছেন? আপনার পরিচয় ভাই? মিলন। মিলন, আপনিও ভাই? জি। এই যে সব ভাই বোনের নাম বলছে, কবির, মিলন, রিয়াজ, রাসেল, মুন্নি, স্বপ্না ও নিজে, তারপর হচ্ছে রত্না। আপনার পরিচয় ভাই? আমার নাম কবির। কবির। ও, আপনিও তাহলে ভাই না? জি, বড় ভাই। কবির, মিলন, রিয়াজ, তিনজনই কি আসছে এখানে? কবির, মিলন, রিয়াজ, তিনজনকে পাইছি। রাসেল? রাসেল মারা গেছে। আচ্ছা, মুন্নি? মুন্নি যে আপনি ছিলেন, হ্যাঁ। আর স্বপ্ন তো সে নিজে, রত্না আপনি। তার মানে যে মারা গেছে তাছাড়া বাকি ভাই বোন সবাই আসছে। আপনার পরিচয় ভাইজান? আমার নাম মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আপনি বাবা না? বাবা সবার নাম তো মিলছে একটু। আপনার ভাই কয়জন? আমরা তিন ভাই বর্তমান আছে। তিন ভাই। আচ্ছা, ওর মামাতো ভাই ছিল তিনজন, আলাউদ্দিন, মোজাম্মেল, সালাউদ্দিন। জি। এটা কি নামগুলো মিলছে? আলাউদ্দিন, মোজাম্মেল, এক মামারই সন্তান সবাই? আচ্ছা, রামগঞ্জ, নোয়াখালী বলছে। আপনাদের ঠিকানা কোথায় হলো মুরব্বী? স্যার, আমাদের ওই রাজগঞ্জ বাজারের জায়গা রামগঞ্জ বলছে। কোনো সমস্যা নাই। তো রাজগঞ্জ, তারপর নোয়াখালীর মধ্যে এটা পড়ছে? জি স্যার। আচ্ছা, মেয়েটা কেমনে হারাইছিল কে বলতে পারবে? ভালো। আমার মাকে বলা। আচ্ছা, বলেন তো একটু কাকি, মেয়েটা কেমনে হারাইছে আপনার মেয়ে? স্যার, আমি বড় অভাবে ছিলাম। আচ্ছা, আমার 7টা ছেলে মেয়ে, আমি কোন রকম গরম পোষণ দিতে পারি না, খাওয়া দাওয়া করাতে পারছে। মেয়ে বাপে বাংলাদেশে চালাইতো, সে কিছু হইলে রাগারাগি হারাহারি করে সে বাজারে চলে যেত। তো আমি এই ছেলে মেয়ের কত কষ্ট করি ডালিত করে খাইতাম। জি। তো এই যে একদিন আমার বাড়ির পাশের এক ভাবি হয়, হে আই আমার দৈকি আপনার জিগার আমার লগে দেন, আমার জিগার কাছে দিমু 1 মাস থাকবো, থাকলে আমরা যে লই যাবো। এ কথা বলছে। আর প্রথমে রাজি ইচ্ছে যাইব, পরে রাজি হয় না। মানে মেয়েটা রাজি ছিল না? মেয়েটার পরে রাজি ছিল না, যাইতো না। পরে আমাদের বাড়িতে একটা বিয়ে লাগছে, তাই হেরে সহিদা নাম তার। তাই বলছি ভাই আর মেয়ে যাইতো না, আমার বাড়িতে একটা বিয়ে ছোট বাচ্চা আইসামত কইব, আমার যাইতো না। এই কথা বলছি। আর সেদিনে নেয় না, পরের দিন দুপুরে আই তার লগে লই গেছে নিয়ে জিলকে ডাকা দিছে। ডাকা দিয়ে আমরা বলছে দিন 1 মাস পরে যাবে। ঠিক আছে, 1 মাস পরে জিরে ডাকা চাইতে বলি আইসে। আই
যাইতো হরের দিন যায় আর আমার জিয়ে লগে যাইতো বুঝি মেলা তুখান করছে কাপড় সাপড় গোছাইছে গোছাইছে আর পরে নেই না কত হতি গুম যা তোরা আমরা সকালে চালাইল আমার কাছে হেস ইয়ে রয়েছে পরে তো ওখান থেকে নেয় নাই সেটা তো আমরা জানি, কিন্তু আপনার হারানোর খবরটা যখন পাইছেন তখন কি করছেন, জানছেন কেমন যে মেয়েটা হারাই গেছে, এটা বলেন তো আমাকে। আঙ্গু বাড়ির পাশে এক নাম হয়েছে মিলন, হে রাইতে 10টা বাজে আমার খবর কইছে গেছে রফি হারাই গেছে যেটা হারাইটা বলেন। হ্যাঁ, তো হারানির পরে আপনারা জানছেন কিভাবে মেয়েটা হারাইছে? 2-3 দিন পরে হে যে মেয়ের কাছে টাকা আনছে এই মেয়ের মা আমারে বাড়িতে গেছে, যাই আমার টিয়া হাতে দিয়ে উনি বলে এই ফুলুতি তো জিত জিগার পাই না মেলা খুব জিগার ছবি আছে নাই নাইকে কোনো ছবিটা নাই। তো বাপে ঢাকা ধানমন্ডি আই মেয়ের বাপের লগে টোকাই গেছে, আমি কত খুনার কাছে গেছি, কোনো কোনারে কম মারা গেছে, কোনো কোনারে কয় এর নাই, এক কোনারে কম জিডি করেন নাই, ওনাদেরকে ধরেন নাই, থানা পুলিশ করেন নাই? না, থানাত করছে থানার দ্বারা আমার সব হে যাতে মেয়ে নিচ্ছে ছবিদের মধ্যে হে খবর হে সব থানার আমরা গেছি। আচ্ছা আপনি বলেন। হ্যাঁ বলেন, বলেন কি হচ্ছে বলেন তো। আমি যেদিন ওই ধানমন্ডি আনছে ওর মনে হয় যে 3-4 দিন আগে আর এখান থেকে আমি মেয়েটা নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে আসছি কি কারণে, ওই বাড়িতে যাই মেয়েরে দিছে বাসার কাজ করতো, মেয়ে ওইখানে বাথরুম সাফ করতেছে, আমি মেয়ে দেখতাম যাই দেখি যে ওরা বলতেছে স্বপ্ন আসতেছে, কই গেছে, কত বাথরুম কাজ করে, তখন ওইটা দেখি আমি মেয়েটা নিয়ে আসছি। নিয়ে আসা আমি বললাম যে আমার মেয়েরা আমি স্কুলে ভর্তি করবো, আমি রিক্সা চালাইলো যত কিছু হোক আমি আমার মেয়েটার কিছু লেখাপড়া না শিখেলে মেয়েটা যেখানে যাক একটা ঠিকানা তো দেখতেও পারি, এই জন্য আমি মেয়েটা ওখান থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে দিয়ে এরা আর আমার কিছু জানায় নাই, এই মেয়ের মায় আমার আর না জানাইয়া ওই বাড়ির পাশের আমার এলাকার লোক নাম হইলো সৈয়দ আহমদ মিয়া, ওর কথা ধরি এর বড় ভাই সুদ্ধা যুক্তি করি মেয়েটারে বাইর করে দিছে। আচ্ছা, দিছে 2005 সাল মে মাসের মনে হয় যে 4 তারিখ না 5 তারিখে দিছে। দেওয়ার পরে দিনে কি রে আমি রিক্সা চালাই আসলাম, এসে দেখি যে ছেলে মেয়ে সবাই আছে, স্বপ্না নাই। তখন আমি জিজ্ঞেস করি যে আমার স্বপ্না কই, আছে কই আছে, সবটি আছে, স্বপ্না গেছে কই, বললো যে হিগারে ঢাকা সৈয়দ আহমদ ভাই বলে ফাটা করে দিছি, সৈয়দ আহমদ ভাই মাইয়ের কাছে ঢাকা থাকবো। আমি এটা আমি জানি না, আমি মাইয়ের আনছি স্কুলে ভর্তি করে পেলাই, তুই ফাইজলামি করছিস দিস আমার জানাইছ না, জানাইয়া দিস যখন আমার মাইয়া আনলো, এই কথা পরে দিয়ে চুপচাপ করলাম, কি করবো আর এখানে ঘরের ভিতরে সংসারের ভিতরে মারামারি কাটাকাটি করি আর তো লাভ হবে না, এটা রাগত্ব দিলাম, বললাম যে আমার মেয়েটা আনিল, চুপ করে রইলাম। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মে মাসের 25 তারিখে সকালবেলা আমার সৈয়দ আহমদ মিয়া খবর করলো যে মেয়ে ভালো আছে। আচ্ছা, ওরে রাখি আসছি, ওর জন্য আমরা কালকে আসতে পারি নাই, হেরে ঘুমের মধ্যে রাখি আমরা আজকে সকালে চলে আসছি। বিকালে আবার খবর বললো যে কি ওই সৈয়দ আহমদেই আমারে বললো যে স্বপ্না তো হারানো গেছে। আচ্ছা, স্বপ্না বাসাতে বাইরে কোন দিকে চলে গেছে। তখন আমি বললাম যে আমি তো তা বুঝি না, আপনি আমার মেয়ে নিছেন, আমার মেয়ে আনে দিবেন, কোন দিকে গেছে বা কি হয়েছে না হয়েছে আমি ওটা বুঝি না। আমার তোমার মাইয়া চলে গেছে, বাইরে চলে গেছে, আমরা কি করবো, আমি কই পাবো, আমি আমার এটা মাইয়া বাইরে যাওয়ার কিছু না, যাওয়ার মতো মাইয়া না, ছোট মেয়ে জীবনে কোনোদিন ঢাকা শহরে যায় নাই, এখন কোন দিকে যাইবো, কই থাকবো, কার কাছে যাইবো, কারে মা ডাকবো, কারে বাপ ডাকবো, কে খাওয়াইবো, এগুলো বলতে বলতে হে আমার ওগুলো তুমি কিছু করতে পারলে করো, বুঝো এই কথা বলি আমাদের ইয়ে থাকে চলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন পরে আমি এক উকিলের সাথে পরামর্শ করি, আমি নোয়াখালী মাঝি কোর্টের মধ্যে একটা মামলা দিচ্ছি। আচ্ছা, মামলা দেওয়ার পরে উকিলে মামলা কোর্টে উঠেছে, উঠে এটা তদন্ত পাঠাইছে থানার, থানা সেখানে অফিসারে ইনকোয়ারিতে গেছে বাসার বাড়িতে, ইনকোয়ারিতে যাই সাদা কাগজ একটার মধ্যে কি কি জানি লেখছে, লেখে আমার বললো যে দোতলার থেকে নিচে যাও, নিচে গেছি পরে আবার আমার ডাক দিছে দারোগা সাহেব, ডাক দেওয়ার পরে আমি উঠে আসছি, উঠে আসার পরে উঠে বলে চা খাও, তখন চা খাইলাম, চা খাওয়ার পরে চলো হুন্ডার পিছু করি চলো, এইভাবে দারোগা সাহেব অর্ডার দিছে যে ওনারে লইয়া যাবেন ঢাকা, যেখান থেকে মেয়ে হারানো গেছে ওখানে নিয়ে যাবেন, ওখানে যাই 2-1 দিন থাকিয়া মেয়েটা ঘুরি দেখবো, পাই কিনা খোঁজ করবো। আসার পরে আস্তে আস্তে বিকাল হয়ে গেছে, নোয়াখালী থেকে ঢাকা আসন আইসা নামছে মতিঝিল জনতা ব্যাংকে গেছে, ব্যাংকের থেকে কাজ সারি বাসায় গেছে, ওই টাইমে আসরে শেষ করে গেছে। তো ওই টাইমে তো স্যার কোনো দিকে ঘুরার সময় নাই, কোনো দিকে খোঁজ করার সময় নাই, ঘুরি গাড়ি রইলাম বাসায়,
পরের দিন উঠি ধানমন্ডি 32 নম্বর দিয়া ঘুরি 1 চক্কর বাড়ি দিয়া দেখলাম যে কারে কি জিজ্ঞেস করবো, দুই একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে একটা মেয়ে হারানো গেছে যে কোনো খোঁজ খবর আছে কিনা, পাইছেন কিনা। কত মেয়ে হারানো যায়, কত ছেলে হারানো যায়, কত ছেলে মেয়ের মাইকিং করে, মানে কোন মেয়ে কোন ছেলের কথা বলবে। তখন আমি দেখলাম যে না, ঢাকা শহরের ভিতরে কেউ যদি গেলে সামনে যদি একজন জবাই করে দেয় কেউ লোকে মাতে না, দেখছেন বলি বলেন। এখন কি বলবো, এই জন্য আমি ওরা বললাম ভাই এখানে আর থাকা সম্ভব হবে না, আমি চলে গেছি দেশে যাই ঘুরি গাড়ি। ওই দারোগার সাথে দেখা করতে গেছি পরের দিন, মেয়ের যে স্বপ্নার যে ছোট কাপড় চোপড় ছিল পুরানা, ওগুলা এরা আমার এখান থেকে দিয়ে দিছে পরে আমি ওগুলা নিয়ে এরে দেখাইলাম। দেখানোর পরে এই কাপড় চোপড় এগুলা লইয়া কান্নাকানি করতে করতে আমার সাথে ছুটছে দারোগার কাছে যাইব, গেছে দারোগার কাছে যাইয়া দারোগার ধরে কান্নাকাটি আরম্ভ করছে যে আমার একটা মেয়ে বিয়ের উপযুক্ত, একটা মেয়ে হারে নিয়ে গেছে, আমি এখন কোন দিকে যাবো, আমি কি করবো, আমার কিভাবে বাঁচবো, এগুলো কানাকাটি করছে। আর দারোগা পাইছে সুযোগ, বললো যে আপনাদেরকে 20,000 টাকা লইয়া দিই, আপনারা মামলা ডিসমিস করে ফেলেন। তো মামলা আপনারা দিচ্ছেন ঠিক আছে, আনবো খরচপাতি যা লাগে দিব, এবং ভবিষ্যতে যদি আপনারা মেয়ে পান তাহলে এটার কোনো কিছু থাকবে না এখানে। এই কথা বলি দারোগা সাহেব আমাদেরকে এইভাবে একটা ইয়ে দিয়া পরে 20,000 টাকার উপরে আমাদেরকে 20,000 টাকা দিয়ে মামলা ডিসমিস করে ফেলেছে। মানে আপনারা মামলা তুলে নিয়েছেন? আমরা নেই নাই, আমাদের থেকে সিগনেচার নিয়ে। আচ্ছা, তাহলে এক করতে সেটাই তোলা হলো। ঠিক আছে কাকা, আপনি সত্য কথাটাই বলছেন। আপনি যেভাবে বলছেন আমি সেভাবে তো আসলে এখানে প্রচার করতে পারবো না। ওই নামগুলো যেগুলো বলছেন যেহেতু আপনি ডিসমিস করে ফেলছেন, ওইভাবেই আমি প্রচার করব। তবে এটা ঠিক, যা ঘটছে জীবনে সেটাই আপনি এখানে স্বীকার করছেন, এটাই ঠিক আছে, সমস্যা নাই। এখন কাকা আপনি ভিডিওটা কিভাবে দেখলেন, আপনার কাছে কিভাবে গেল সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। তার আগে আমি একটু স্পোর্টসের সাথে কথা বলবো। এটা আসেন। ওয়ালাইকুম আসসালাম, বলেন আমাকে কিভাবে হয়েছে। ভিডিওটা আমরা প্রচার করি, আধা ঘন্টা পরে আমাকে সর্বপ্রথম ফোন নাম্বার গুলো পাঠায়, মানে একটা করে ফোন নাম্বার পাঠায়, প্রায় 10টা মেসেজ করে আমাকে। সেটা হচ্ছে শারমিন আক্তার রুবি। হ্যাঁ, শারমিন আক্তার এই ফোন নাম্বার গুলো আগে পাঠায়। আচ্ছা, তারপরে শিয়াব ভাই যায়, তারপরে ওনাকে বলে আসবে, ভিডিও কলে আসবে, উনি অডিও কলে আসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। সেটা দেখলাম যে উনি প্রথমত ওই মানে ইউনিয়নে ফোন দিছিল, মানে একটা ইউনিয়নে ফোন দিছিল, মানে ইউনিয়ন মেম্বারের নাম ফরাজ সাহেব, ওনার মাধ্যম দিয়ে উনি জানতে। আচ্ছা, ওনাকে কানেক্ট করেন, অডিওতে কানেক্ট করেন, ওনার কাছ থেকে শুনি কিভাবে হয়েছে না হয়েছে। কথা বলো ওর সাথে, টেনশন করার ছোট মানুষ ওরকম করবে। কি চাই বাবা, ঠিক আছে, সমস্যা নেই। শারমিন আক্তার রুবি আমাদের আরেকজন টিম মেম্বার, উনিও অনেকদিন থেকে কাজ করেন। আসসালামু আলাইকুম। জি, আপনি ভাইয়ের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রুবি আপা, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপা আমরা এই যে স্বপ্না ফাতেমার ভিডিওটার ব্যাপারে আপনার সাথে একটু কথা বলার জন্য ফোন দিয়েছি, এবং ভিডিওটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তো এটা ছিল 188 নম্বর পর্ব। আমাদের কাছে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেছিলেন আপনি, কিভাবে পেলেন, কি হলো আমাকে একটু বলেন তো আপা। জি, উনি যখন নোয়াখালী রামগঞ্জ মনপুরা স্কুল করলো, তখন আমি তথ্য বাতায়ন থেকে গ্রাম পুলিশের নাম্বারটা বাইর করি এবং মেম্বার সাহেবের। আপনি রামগঞ্জ পেয়েছিলেন না রাজগঞ্জ, কোনটা পেয়েছিলেন? এটা মূলত রামগঞ্জ বলে আর কি। রামগঞ্জ, আচ্ছা রামগঞ্জ। আচ্ছা, ওনা আপনাদের কি বলে? রাজগঞ্জ। হ্যাঁ, আপনি কার নাম্বার বের করলেন তথ্য বাতায়ন থেকে? গ্রাম পুলিশ ইয়াসিন ভাই। আচ্ছা, তারপর? আর তারপর মেম্বার ওনার নাম ফরহাদ নামে কেউ আছে? ফরহাদ, জি হ্যাঁ। তারপর ফরহাদ মেম্বারের সাথে আমি প্রথমে কথা বলি, ওনাকে সব তথ্যগুলো বলার পর উনি চিনতে পারছে। পরবর্তীতে আমার নাম্বারটা স্বপ্নাপুর বাড়ি দাবি করা যিনি, ওনার নাম জিয়াজ, ওনাকে আমার নাম্বারটা দেয়, উনি আমার সাথে কথা বলে। আচ্ছা, তাহলে তো হয়ে গেল। ভিডিওটা পাঠাই। আচ্ছা, এই মুহূর্তে ভিডিওটা পাঠায়, তখন উনি নিশ্চিত হয়েছে যে ওনার বোন। আচ্ছা আচ্ছা। গ্রাম পুলিশ ইয়াসিন ভাইয়ের সাথে একজন লোক ছিল, উনি মূলত আমাদের সোর্স মনে হয়, মিলন। হ্যাঁ মিলন। উনি আমাকে কল দিছে, পরে বলতেছে আমি তো ওনাদের বাড়িতে আছি, সবকিছু মিলতেছে। পরে উনি ভিডিওতে কমেন্ট করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। পরে আরিফ ভাই যোগাযোগ করেছে ওনার সাথে। ওকে আপা, আমরা পেয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন আপনি। জি, জি, ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন চেনেন?
গ্রাম পুলিশ ইয়াসিনকে চেনেন? সবাই চেনেন, পরিচিত তো সবার? চেয়ারম্যানের নাম যেটা বলছেন, মেম্বারের নাম বলছেন, ফরহাদ চেনেন তো, পরিচিত তো? আচ্ছা, তো আপনাদের কাছে ভিডিওটা আসছে কিভাবে এবার একটু বলেন আমাকে। কে কে প্রথমে? ভিডিওটা হচ্ছে ফার্স্ট আসছিল আমার কাছে, এই আপু উনির নাম কি জানি, উনি দিছিল আমারে। হ্যাঁ, তারপর উনি আমারে প্রথম আমি ফোনটা বন্ধ করে দেন তো ভাই, ফোনটা বন্ধ করে দেন। প্রথমে আমি অডিও কলে মনে করলেন কি এর সাথে নিয়ে ফোন দিছিল, আর আমি ফোন দিছিলাম। তো ফোন দিছি, আর উনি আমার জিজ্ঞাসা করলো দেন কি আপনি কে কেন ফোন দিছিলেন। তো আমি বলছিলেন কেন স্বপ্ন নামের একজন মেয়ে। আচ্ছা, ও স্বপ্না ফাতেমা বলতেছে? হ্যাঁ, পুরো নাম কি স্বপ্না ফাতেমা? একসাথে রাখছেন স্বপ্না ফাতেমা? হ্যাঁ, নাম ডাকছি ফাতেমা, বলাইতাম স্বপ্ন। স্বপ্ন, আচ্ছা। হ্যাঁ, তারপরে ভাই? তো মনে করলেন উনি, আমি জিজ্ঞাসা করলাম কি আপু নেন স্বপ্ন নামের একজন লোক হারানো গেছিল, ওখন নেন বলতেছে উনি তো আমার বোন। তো উনি আমার বলছিল কি আপনি ওনার কি হন? তো আমি বলেছেন কি আমি ওনার মেজো ভাই হই, আমার নাম ছোট ভাই হই, আমার নাম রিয়াজ। তো কেউ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার একটা ভিডিও পাঠাই, আপনি ভিডিওটা দেখেন, দেখে আপনি শিওর হয়ে আমার জানান। আচ্ছা, তারপর? তো উনি ভিডিওটা পাঠাইছিলেন, আমি দেখেছেন কি না ঠিক আছে সব কিনে দিয়ে শিওর আমার বোন। তারপর আপনি বাবা মার কাছে নিয়ে গেলেন ভিডিওটা? তারপরে আমি মনে করলেন বাবা মার কাছে নিয়ে মনে করলেন আমি তো ওখানে কাজ করছিলাম, আমার বাড়ির এমুর সাথে যাদের সাথে এটা ছিল, আমি সবার সাথে মনে করলেন কি শেয়ার করে দিচ্ছিলেন কি সবাই দেখছে, দেখে আমার আম্মুরে দেখাইলো, বেগরে দেখেছে। আচ্ছা, ঠিক আছে, এবার একটু আসি আপনার কাছে। কাকা, ভিডিওটা আসছে কখন? আমার কাছে ভিডিওটা আসছে 8 তারিখ রাত্রে প্রায় 11টার দিকে। আপনি দেখে তার আগে কি জানতে পারছেন যে মেয়েকে পাওয়া গেছে, নাকি ভিডিওটা দেখেই প্রথম জানলেন? কোনটা? ভিডিওর আগে ফোন দিছে, যে ফোন জানতে পারছি। আচ্ছা, তারপর? এরপর আপনার অফিস থেকে নাম্বার দিছে যে এত নম্বর ফুটেজ দেখলে দেখতে পাবেন ভিডিও। আচ্ছা, তখন আমি তুমি করছো? হ্যাঁ, আচ্ছা। ওই নম্বরে পাশের এক লোকেরও বললাম, ওই যে বরিশাল বোলার, যাই হোক সমস্যা নেই, আপনি ভিডিওটা দেখছেন। এক লোকেরও বললাম যে আমার এত নম্বর ফুটেজটা দেখেন। তো ওনাকে আবার আপনাদের সাথে ইউটিউবে জাস্ট বলবা নাম্বার, মানে নাম আর নাম্বার বললেই সঙ্গে সঙ্গে বের হয়ে আসে। তো ওখানে ভিডিওতে দেখলাম আর কি স্যার। দেখছেন, দেখার পরে মনে হয়েছে আপনার বহুত কষ্ট করছে স্যার, তার মনে হচ্ছে চামড়ার ভিতরে আর মাংসগুলো সব কালো হয়ে গেছে স্যার। যা কষ্ট আমার মেয়েটা করছে স্যার, এই মহিলাটার কারণে আমার মেয়েটা নিজেরা তো দেন, নিজেরা তো দিন। আমি রিক্সা চালাইতাম স্যার, আমার মেয়ে আর ছেলে দুইজনে যাইতো ব্যাগলাই বাজারে, আমি চাল কিনে দিতাম, তাদেরকে সিঙ্গার অথবা পুরি কিনে দিতাম, কাছে খাইতে পারি দিয়ে চলে আসতো স্যার। ঠিক আছে, শোনেন আপনি ভাই না, বড় ভাই। শোনেন কবির ভাই, আপনাকে একটা কথা বলি। বাবা মা যখন বাবা মার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবে, তখন আপনারা ছেলেমেয়েরা বাড়িতে কি করেন জানি না, বাট যেহেতু লক্ষ লক্ষ মানুষ দেখবে, ভিতরে ইন্টারফেয়ার করেন না, ঠিক আছে? হ্যাঁ, ইন্টারফেয়ার করেন না। কারণটা হচ্ছে এটা বাবা মায়ের বিষয়, বাবা মাই দেখুক। হ্যাঁ, এটা করেন না আপনারা। আপনি হয়তো বাবার পক্ষে বলবেন, আরেকজন মায়ের পক্ষে বলবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে। এটা করেন না। হ্যাঁ, ওনাদেরকে বলতে দেন, আমি ডিল করি। ঠিক আছে, আমি ডাকবো। আর বড় কথা হচ্ছে কাকা, যদি আজকে এখন মেয়ে আপনাদেরকে স্বীকার করে, সবকিছু মেনে নেয়, আলহামদুলিল্লাহ হয়ে গেল। হ্যাঁ, তাহলে একটু অপেক্ষা করেন, মেয়ে তো ভিতরেই আছে, আমি ডাকতেছি দুজনকেই, দেখি কি হয়। বাট কেউ কাউকে অভিযোগ দেন না, যা হয়েছে হয়েছে। চলো হলো, শুনছেন তো আপনি আপনার? কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা গেছে, শব্দ হয়েছে, বাট বোঝা যায় না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আপনি তো বেশি দিন হলো হারান নাই। আপনার এই গল্প যেটা বলতেছে সেটা হচ্ছে আপনার বয়স হচ্ছে 25 বছর, আপনার হারানোর বয়স ছিল 7 থেকে 8, তার মানে আপনি হারাইছেন 17 থেকে 18 বছর আগে, তাই না? আমি তো জানি না, আন্দাজে বলছি। যে পরিবার আসছেন ওনারাও ঠিক ওই রকমই বলতেছেন, 2005 সালে হারাইছে ওনাদের মেয়ে। সো সেই অনুসারে তো 17 বছরই হয়। সবই ঠিক আছে। বাবা কিংবা মা কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? মনে হয় তো মনে হয় চিনবেন। এছাড়া পরিবারের অন্য কেউ, এই ভাই বোন এতগুলোর নাম বলছেন, কারোর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল কিনা? কাউকে? আসলে আমার বড় দুটো ভাইও কাজ করতো, হোটেলে চাকরি করতো তারা, তখন তো ওদেরকে বেশি দেখিনি। আপনাকে যখন দিয়ে দেয় তখন কি আপনার বাবা এটা জানতো? আপনার কি মনে পড়ে? আমার মনে হয় জানতো না, বাবা তো বেশি আসতো না বাড়িতে। আচ্ছা, আপনার এরকম কোনো ঘটনা কি আছে যে ঘটনা বলে যে আপনার বাবা আপনাকে কোন একটা বাসায় যখন কাজে দিয়েছিল ওখান থেকে নিয়ে আসছিল আপনাকে? এরকম কোনো ঘটনা আছে সেই বাসার আপনি বাথরুম ক্লিন করতেছিলেন বা এরকম কোনো কিছু যেটা দেখে ফেলে বাবা, তারপর ওখান থেকে আপনাকে নিয়ে আসে ঢাকা শহরে? মানে এই জায়গাটায় দেওয়ার আগের ঘটনা এটা? না, এরকম কোনো ঘটনা ঘটেনি। ঘটে নাই বা আপনার মনে নাই, কোনটা আসলে? না, আমি তো জানি না এরকম কিছু। আচ্ছা, ঘটতে পারে হয়তো বা, বাট আপনার মনে নাই, এটা হইতে পারে। আবার আপনি যেটা বলবেন সেটাই ঠিক, ঠিক আছে? তবে এটা ঠিক যে আল্লাহর রহমতে আপনি যা বলছেন এখানে, যে সব তথ্য বলছেন, সেই সব তথ্য
একটাও এদিক ওদিক হয় নাই, সবই মিলে গেছে। এরকম একটা পরিবার আসছে। দেখেন কি দাঁড়ায়, কপালে কি আছে আপনার, বলো। নট অনলি, বোথ। একটু সোজা হয়ে বসেন। আসেন, যান। বসেন, একটু বসেন, বসেন, একটু বসেন। আমার মায়ের জীবন শেষ করে দি, আমার মা জীবন শেষ করে দি, তুই বাদ বেশি গেল আল্লাহর কাছে আমি শুকর। আল্লাহ তুই খা, তুই খা। মা মা বুদ্ধি রাখার কামাতে আল্লাহর কাছে কাঁদছি। আল্লাহ তুমি আমার মায়ের রামগতি গীতি গেছত মা, রাজগুঞ্জ যাবি রামগতি গীতি গেছত মা, রামগতি নত রাজগুঞ্জ রে মা, রাজগুঞ্জ 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 মা রে, রাজগুঞ্জ বাজার রে মা। কাকি সোজা হয়ে বসেন, কোনো সমস্যা হচ্ছে না তো? সোজা সোজা হয়ে বসেন কাকি। হাতে কি হয়েছে? হাত বাইর করতে পারেন, কোনো সমস্যা নেই। যাক যাক যাক, আল্লাহ ভরসা, পাইছেন তো, শান্ত হন। আমার গেছে মুগুলি গায়রে মায় কামাই যদি উঠে রে তবে মা মহিলা ধরে
কথা মানে মানে রে আল্লাহ তুমি আমার জিরে খবর রে মায়ের দিকে রে ওই দেশে তু না তুলি আইল আমার জিরে রে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে শুকর আল্লাহ। আচ্ছা, এখানে একটা জিনিস আমি পাচ্ছি, আপনার জন্ম সনদে আপনি দিচ্ছেন কলমচা, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আবার বর্তমান ঠিকানা দিচ্ছেন কলমচা, রামগঞ্জ, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরটা কি নোয়াখালীর মধ্যে না? নোয়াখালী বৃহত্তর নোয়াখালী তো? না, জেলা লক্ষ্মীপুর আর কি। আমি এখন জেলা লক্ষ্মীপুর, রামগঞ্জ থানা আছি। ওখানে থাকেন আপনি? হ্যাঁ। আপনার বাড়ি থেকে কত দূর এটা? নোয়াখালী থেকে আপনারা থাকেন কোথায়? আমরা আপনাদের বাড়ি হলো হচ্ছে বেগমগঞ্জ, নোয়াখালী, তাই না? বেগমগঞ্জ স্যার আমার খলিলউদ্দিন ব্যাপারী বাড়ি। জি খলিলউদ্দিন ব্যাপারী বাড়ি বেগমগঞ্জ, নোয়াখালী। জি আর উনি থাকে হচ্ছে রামগঞ্জ, লক্ষ্মীপুর। এই তো নোয়াখালীর মধ্যেই তো, জি স্যার। এই তো কাছাকাছি। ওটা বেগমগঞ্জ থানার ভিতরে স্যার। পাই না আমাদের ঢাকা থেকে হারায় আপনি চলে গেলেন ওইখানে। আর কি বিয়ে শাদী হয়েছে এখানে? মানে ওখানে কি, ওখানে কি আপনার শ্বশুর বাড়ি যেখানে আপনি থাকেন? এই যে রামগঞ্জ, লক্ষ্মীপুর, এখানে কি এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? এখানে মানে এখানে আমি রামগঞ্জ বাজার মনে আছে যেন আমি মা বাপরে টোকাইতে আইছি। আর তো এই রামগঞ্জ বাজারে এক নানি নিচে আর এই মামানিটা আমার হালছে লাহালি লালি বিয়ে। আচ্ছা শোনেন, এখন কথা হচ্ছে আপনার বাবার নাম আপনি কি বলছিলেন? হেদায়েতুল্লাহ। আচ্ছা, প্রথম কথা যে প্রশ্নগুলো করাটাই অবান্তর। আপনি কি দেখে চিনছেন ওনাদেরকে? হ্যাঁ, দেখে চিনে ফেলে তার আপনার বাবার মুখে দাঁড়িয়ে ছিল তখন? হ্যাঁ ছিল, হ্যাঁ ছিল। তখন কালো আছিল আর কি, চাপ দাঁড়িয়ে ছিল তখন। দাড়িগুলো কালো ছিল, একটু বয়স ছোট ছিল। দাড়ি কি ছোটবেলা থেকে রাখতেন কাকা? জি। ওই সময় থেকেই আমার ওই বড় মেয়ে হওয়ার সাথে সাথে আমি দাড়ি রাখছেন। যাক, হেদায়েতুল্লাহ, ওনার নাম হেদায়েতুল্লাহ। মায়ের নাম বলছিলেন ফুলমতি, ওনার নাম ফুলমতি। আপনি যে 7 ভাই বোনের নাম বলছেন সবাই ঠিক আছে, আপনার মাঝখানের একজন বেঁচে নাই বোধহয়। কে বেঁচে নাই? ছোট একবারে ছোটটা একবারে রাসেল মনে রাসেল মারা গেছে। উনি বেঁচে নাই। আর মামাতো ভাই আলাউদ্দিন, মোজাম্মেল, সালাউদ্দিন, তিনটাই ঠিক আছে। রামগঞ্জ, নোয়াখালী বলছেন। এটা কাকা কি বললেন? রাজগঞ্জ না কি জানি বললেন? রাজগঞ্জ। রাজগঞ্জ বলে, কেউ রামগঞ্জ বলে। এটা হচ্ছে নোয়াখালী, এটাও ঠিক আছে। হারানোর যে বিবরণ দিয়েছেন সেটাও ঠিক আছে। এখানে বলছেন 25 বছর বয়স আপনার আনুমানিক, 7 বছর বয়সে হারাইছিলেন, সেটাও মিল আছে। আমি একটু আগে বলতেছিলাম আপনাকে, আপনার বাবা ধানমন্ডি থেকে আপনাকে নিয়ে গিয়েছিল, এটা আপনার মনে নাই। আপনার মা যখন এখানে দিয়ে দিয়েছে আপনাকে, তার আগে আপনার বাবা এক জায়গা থেকে নিয়ে গেছিল ঢাকায়। আপনি ছিলেন এক জায়গায়? না, দাঁড়ানো দেশে ছিল, আগে দেশে তো কোন একটা জায়গায় আপনি কাজে ছিলেন, ওখান থেকে নিয়ে গেছিল আপনার বাবা যে আপনাকে লেখাপড়া করাবে। মাইয়াও বাই তোনান চিয়ে এই 2-3 দিন হরে না নিয়ে পাঠাই দিছে। ও ঢাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে না আর দিন স্কুলে ভর্তি করেছিল না, দিন হরালে করি না। মায়ের লগে দিছি আর হিয়ার হরে লই আইছে। আর পরে স্কুল আছে নাকি মনপুরা স্কুল কাকা? মনপুরা স্কুল আছে না? আপনাদের বাড়ির নাম কি? খলিমউদ্দিন ব্যাপারী বাড়ি? হ্যাঁ, খলিমউদ্দিন ব্যাপারীটা কে? আমার শ্বশুর। না, আমার শ্বশুরের বাবা। খলির মধ্যে ব্যাপারী হইছে আমাদের দাদা। আপনার দাদা? খলিলের রহমান মানে আপনার বউয়ের দিকের আত্মীয় খলিমউদ্দিন? আমার শ্বশুরের দাদা বাবার কি। ও আচ্ছা আচ্ছা। আর আমার বাবার নাম হইছে খলিলের রহমান। খলিলুর রহমান। এই যে খলিমউদ্দিন ব্যাপারী বাড়ি নামই চেনে ওইখানে? ব্যাপারী বাড়ি, ঠিক আছে। আচ্ছা, বাড়ির পাশে হচ্ছে মায়া এবং সকিনা নামে আমার খেলার সাথে ছিল। এটা এই মেম্বারের মার নাম আর মায়া। ও, মেম্বারের মার নাম মায়া। মায়া এবং সকিনা এখানে বলছে আমার খেলার সাথে। মায়াদের বাড়িতে আমরা গোসল করতাম, টুম্পা, পাখি এবং শাহ আলমেদের সাথে গিয়ে বড়ি খেতাম, মানে বড়ই। ঠিক আছে, বড়ই রে বড়ি বলে, ঠিক আছে, আমাদের এলাকাতে বড়ই বলে। এটা কি আপনার পরিবার? হ্যাঁ, এটা আমার। আপনার শরীরে নাকি 2টা চিহ্ন আছে, বলেন তো? মনে আসেনি তোমার ইয়ে বড় বোন দেন আমাদের দেন মনে আসেনি জগ দি বাড়ি দিছে, জগ দি বাড়ি দিছে। মনে আসেনি টুম্পার লাগে দেন বাজারে গেছিলাম আর নখ উল্টে গেছিল, তো তুমি যা আমার কি লাইছিল মনে আসেনি। যা কাকা, আমার একটা প্রশ্ন আছে আপনাদের দুইজনকে। আপনাদের ছেলে মেয়ের সংখ্যা আল্লাহ মাশাআল্লাহ অনেক দিছে, আল্লাহ 7 জন। তারপরে আপনারা একটার জন্য এরকম এই বোকার মতো প্রশ্ন আমি অনেক সময় করি। আপনি বলেন তো কাকা, আপনি যে এসে যে ওর জন্য যে আকুতিটা দেখাচ্ছেন, আপনার তো আরো মেয়ে আছে, আরো ছেলে আছে, এই যে একজন হারা গেছে, কি হয়েছে? না স্যার, এটা কি হয়নি, আল্লাহ যা দিছে তাই। আল্লাহর কাছে তো আমরা চাইয়ে নিছি, আল্লাহ আমাদেরকে দান করছে। তো এই জন্য মরি যাইলে কান্দি কাটি ছোট ছেলে মারা গেছে, তাকে নিজে হাতে করে নিয়ে মাটিতে দাফন করছি। তার জন্য কান্না কাটা করি শোক সামলাই ফেলাইছি। এটা তো জানিও না যে কোথায় আছে, কেমনে আছে, কোথায় আছে, কিভাবে আছে, কাকে মা ডাকতেছে, কারকে বাপ ডাকতেছে, কার আরো তো কষ্ট একটা মেয়ে, সে তো না জানি কোথায় আছে, কিভাবে হচ্ছে। এই যে ঢাকা শহরে মেয়ে হারা যাওয়ার পরে 2012 সালে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটে সিকিউরিটি গার্ডে কাজ করছি 3 মাস। আচ্ছা, যত মেয়ে দেখছি, যত পুরুষ ছেলে দেখছি রাস্তার ফুটপাতে বা মেয়েগুলো দেখি, আমি যে কান্দা কান্দতাম, আমি আমার, আপনি জানেন না স্যার, আপনি আল্লাহ জানেন
আমার মেয়েকে তো এইভাবে কষ্ট করতেছে, কারণ আমার মা মেয়ের তো আর পরিচিত কেউ নেই, আমারও পরিচিত কেউ নেই ঢাকা শহরে। যারা আছে তারা কুটিপতি, ব্যাংকের ডাইরেক্টর সাহেব আছে সাহেব, তারা হলো কুটিপতি, তারা তো আর এই ধরনের কেউ আশ্রয় দিবে না, কেউ জানেও না, কেউ পরিচয় নেই। তো আমার মেয়ে ছোট মেয়ে যাবে কার কাছে, কে আশ্রয় দিবে, কি জন্য কি করতেছে, শুধু মনের মধ্যে সারি যাক, ওগুলো বিষয় আপনারা পরে পারিবারিকভাবে জিজ্ঞেস করে নিয়ে, ওগুলোর কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে আপনি আমাকে বলেন, আপনি কি চিনতে পারছেন এটাই আপনার পরিবার? আচ্ছা, যদি আপনি চিনে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর কোনো কথাই নাই। এখন প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি ও ওই যে মায়ের মাথায় দাগ আছে, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তা কি ভালো। অনেক ভালো থাকুন। আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা ফিফ পার্টে চলে যাচ্ছি, আর সফলতার সংখ্যা আমাদের দাঁড়ালো 129। আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আপন ঠিকানা 129 জন ছেলে মেয়ে যারা এরকম পরিবার থেকে হারিয়ে গেছে, তাদেরকে 129 জনকে আমরা এখন পর্যন্ত পরিবারে ফিরিয়েছি। ইন টোটাল আমাদের সংখ্যা দাঁড়ালো 159। ধান আছে, ধানের কাম আছে, আন্ধারে চলে আন্নার কাছে ধান কত আব্বা সাকর আন্ধারে ধান কদিন, কত বছর আর মা বাবা পাইছে আন্ধারে ধান আন্নারা কোনাই আর বাইতে জামাইকে বাই থাকবেন কোনাই ওই আয়ন জিয়ানো থাইয়েন। আপনারা পাশাপাশি আছেন, লক্ষ্মীপুর রামগঞ্জ এগুলো খুব কাছাকাছি। এই লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা। তো তুই লক্ষ্মীপুর যাবি, লক্ষ্মীপুর যাইতে যাই আমি লক্ষ্মীপুর না তো, আমি রামগঞ্জ থানা। রামগঞ্জ থানা যাই, এগুলো ফোন করে জানামু, তুই আঙ্গুল যাবি আঙ্গু বাড়ি। না বাবা ধান আছে, আচ্ছা ধান কাম আছে, এই দুই দিন তাই না ধান লই যে এই দুই দিন তাই আঙ্গু দেশের মানুষ সইছো রাইডিং 24 ঘন্টা মানে চুলেটিও নাগের মতন বড়। ভাই এটা হেবের ফোন নাম্বার আছে নি? মা চুলেটি এই নান্দা চুলের লাইন আছে এরে মা ফোন আমার কথা ফোন কথা মা এটা কো ফোন নাম্বার আছে নি তোর কাছে? কার নাম্বার থাকো বাবা, তো সংসারে একলা আর কেউ নেই। আজ আমি আপনার মায়ের চুল বড় ছিল, এটা আপনার মনে আছে? হ্যাঁ আচ্ছা, এটা আমি শর্ট টাইমে দেখাইলাম না, মা চুল বড়। তোর ওড়িও নাই না, আর ওরি মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে। আচ্ছা কাকা চলেন আমরা বাইরে গিয়ে বিস্তারিত কথাবার্তা বলি, ওর বোন ভাই বোনরা অপেক্ষা করতেছে সবার সঙ্গে দেখা করারই। হ্যাঁ একটু ক্লিপটা খুলে নেন, একটু বসেন বসেন বসেন, একটু ক্লিপটা খুলে নিন। রেডি? বসেন। আল্লাহর কাছে শুকর করো। আল্লাহর কাছে সব কিছু আল্লাহর কাছে নামাজ পড়ে শুকর করো, আল্লাহ সুখ দিবে। আল্লাহ ওইসে ওইসে আমাদের আমাদের আল্লাহ দিলে আল্লাহ দিলে ব্যাগ
বসেন, সবাইকে বসান তো একটু কষ্ট করে, পরে আবার সেন্সলেস হয়ে যাবে। বসেন 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 বসেন, অনেক দূর থেকে আসছেন, বসেন। এই যে আপনার নাতি, যাও যাও নানার কাছে যাও। লজ্জা পাচ্ছেন। আব্বু দেশের বাইরে। যাক আলহামদুলিল্লাহ, আজকে তো সব পূর্ণ হয়ে গেল না, পুরো পরিবার পূর্ণ হয়ে গেল। একজনকে তো আল্লাহ নিয়ে গেছে, যে হারাইছিল তারে পাইলেন, এই হচ্ছে বড় কথা। মিলেমিশে থাকেন, এই হচ্ছে বিষয়। দুনিয়ার মানুষের অবহেলা, মানুষের কথায় মরে যাওয়ার ইচ্ছে ছিল। আল্লাহ কি এরকম লাস্ট পর্যন্ত মোবাইল টিপতে টিপতে আমি এখন ভিডিও দেয় সামনে, আর ওই ভিডিও দিয়ে অনেক লোক যোগাযোগ করি লাস্ট পর্যন্ত। যাক আল্লাহ আপনার দোয়া কবুল করছে, এটা হচ্ছে বড় কথা। সবাই মিষ্টি মুখ করেন, মিলেমিশে থাকেন। আর ওনার হাজবেন্ড যে সবকিছু যাতে, তারপর মাঝে মামানি যদি আর আশ্রয় না দিত, এত সংসারও টিকতে পারতেন না। জি লাস্টে যে তার মান মতো নেই, মাঝে মামানি আর বড় করছে, বিয়ের সাথে দিয়েছে, আল্লাহ কষ্ট করছে, তাকে সংসার ব্যাগ লোক আল্লাহ যুদ্ধ করছে। আল্লাহর কাছে দোয়া করি আর মাঝে মামানির আল্লাহ ভালো রাখ, সুস্থ রাখ, নেকে টান করুক আল্লাহ। আর মা আল্লাহ না আলগাই রাখছে মাঝে মামানি, মাঝে মামা। আলহামদুলিল্লাহ, আমরাও দোয়া করি তার জন্য, ভালো থাকুক, আপনারাও ভালো থাকেন। আর ওনার হাজবেন্ড মানে আপনার জামাই, সে দেশের বাইরে আছে। আমি ফোনে কথা বলছি একটু আগে তার সঙ্গে, সৌদি আরবে আছে। তো উনি যে ওনার সম্পর্কে কি জানেন হন ভাই, আপনি ভাগনা হন, ওনাকে দিয়ে পাঠাইছে এখন। তো যোগাযোগ করেন ভাই। হ্যাঁ আপনি তো শুনছেন এখান থেকে, পুরো বিষয়টা জানছেন। উনি ওনার বাপ মাকে দেখেই চিনতে পারছেন, আমাদের কিছুই বলছি। আমি অনেক খুশি, আসলে সম্ভব না। জি আলহামদুলিল্লাহ, সম্ভব একটা কাজ আমাদের। আমাকে ফার্স্টে এই কথা আপনাদের আমাকে বলছিল, উনি আমাকে বলে বাবা এই কাহিনী, আমি কি বলেন আপনি, এটা কিভাবে সম্ভব? আসলে আমি এখন নিজে তা শিখে গেছি। জি থ্যাংক ইউ ভাই, আলহামদুলিল্লাহ, এই অসম্ভবকে সম্ভব করা আল্লাহ। তো ঠিক আছে, আপনারা সবাই মিলেমিশে থাকেন। হ্যাঁ, আর আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে যে এখন জামাইয়ের সাথে কথা বলেন, কথা বলে কি বলে সবাই মিলে সিদ্ধান্ত মিলায়। জামাইয়ের ফোনে যে মেয়ে বলে দিবে। আমি বলতে চাচ্ছিলাম জামাইয়ের সাথে একটু সাক্ষাৎ করে। আচ্ছা জামাইয়ের সাথে ওই যে মেয়ের নাম্বার থেকে জামাইয়ের সাথে কথাবার্তা বলেন, কথাবার্তা বলি। ব্যাগটা দিয়ে দেন।